নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। শুক্র তার নিজ রাশি বৃষ রাশি পরিত্যাগ করে মিথুন রাশি পরের রাশি মিথুন রাশিতে প্রবেশ করছে। 7 জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করবে। শুক্র বিউটি, রোমান্স, প্যাশন, রিলেশনশিপ, অ্যাট্রাকশন। শুক্র হলো দৈত্যগুরু। শুক্রের কাছে মৃত সঞ্জীবিনী বিদ্যা আছে। জ্যোতিষশাস্ত্রে আমরা শুক্রকে শুভ ফলদায়ী গ্রহ হিসাবে চিহ্নিত করি। সুখ, সৌভাগ্য, ধনসম্পত্তি, ঐশ্বর্য, সৌন্দর্য, সৌভাগ্য, সুখী দাম্পত্য জীবনের কারক গ্রহ শুক্র। যখনই রাশি পরিবর্তন করে তখন কিন্তু কিছু রাশির ওপরে শুভ এবং কিছু রাশির ওপরে অশুভ প্রভাব পড়ে থাকে। 12 জুন সন্ধ্যা 6টা 29 মিনিটে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। মেষ থেকে মীন রাশি সাপেক্ষে ঠিক কী ধরনের ফলাফল প্রত্যেক জাতক জাতিকা পেতে চলেছেন সেই সম্বন্ধে আমি বলবো। মেষ রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে, দ্বিতীয় পতি তৃতীয় সঞ্চার হচ্ছে। এই পরিবর্তনের ফলে সাফল্যের শীর্ষে থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের অত্যন্ত শক্তি বৃদ্ধি হবে এবং সামাজিক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সামান্য চেষ্টাতেও অনেক বড় ধরনের সাফল্য কিন্তু আপনারা এই সময় পাবেন। রণনীতি বা পরিকল্পনায় বুদ্ধি খাটিয়ে আপনার গোপনে কোনো কাজ করলে ভীষণভাবে সাফল্য পাবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করা এবং বিদেশি বন্ধুদের সহযোগিতা লাভ করা, এটা কিন্তু আপনাদের এই ট্রানজিটে থাকছে। স্বপ্ন আপনাদের পূরণ হতে চলেছে। আসছি বৃষ রাশিতে। বৃষ রাশি লগ্নপতি শুক্র এবং দ্বিতীয় এই ট্রানজিট হচ্ছে। নিজের কথা বলার কৌশলে কিন্তু কঠিন পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে। নতুন করে অর্থাগমের একটা উৎস বৃদ্ধি পাবে। যারা দলিলপত্র বা জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন তাদের কিন্তু ভালো করে যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে। এই সময় টাকা ধার দেবেন না এবং টাকা নেবেনও না। ধারে কোনো টাকা নেবেন না। বিশেষ করে ধার দিলে কিন্তু সেই টাকা ফেরার সম্ভাবনা কম থাকছে। মামলা মকদ্দমায় আপনারা জড়াবেন না। জড়ালে আপনাদের জন্য ইতিবাচক হবে। মিথুন লগ্নেই এই সঞ্চার হচ্ছে। অত্যন্ত শুভ থাকছে মিথুন রাশির জন্য। অত্যন্ত লাভজনক পরিস্থিতি আসবে। সামাজিক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের বিভাগে কোনো কাজ, নতুনভাবে কোনো কর্মের সুযোগ পাওয়া বা আটকে থাকা কোনো কাজ এই সময় কিন্তু সম্পন্ন হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রেডি হচ্ছেন তাদের জন্য অনুকূল থাকছে। এই কর্কট রাশির শুক্র একাদশপতি এবং 12 দ্বাদশে এই সঞ্চার হবে। বিলাসিতাপূর্ণ দ্রব্যে আপনাদের অধিক মনোনিবেশ হবে এবং অধিক ঘোরাঘুরিতে আপনার অর্থ কিন্তু ব্যয় হবে। শত্রুতার বৃদ্ধি হতে পারে এই সময়, অ্যালার্ট থাকবেন। আইনি মামলা মকদ্দমা এই সময় এড়িয়ে নেওয়াই ভালো। শত্রুদের থেকে নিরাপদে থাকুন এবং দূরে থাকাই আপনার এই সময় কাম্য। ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন আছে। নেটওয়ার্ক সার্কেল আপনাদের বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের সহচর্য এই সময় আপনারা পাবেন। সিংহ রাশির দশমে শুক্র দশমপতি এবং একাদশে এই সঞ্চার হচ্ছে। শুক্রের প্রভাবে আপনাদের কর্ম এবং ব্যবসায়ে নতুন সমস্যার মোকাবিলা করার শক্তি অর্জন করবেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। অর্থ ইনকামের একটা সোর্স আপনারা এই সময় পাবেন। কোনো বড় কাজ করার আগে, নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে দুবার চিন্তা করে নেবেন। সামাজিক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নতুনভাবে কোনো দায়িত্ব পালন করতে পারবেন এই সময়। প্রেমের সম্পর্ক এই সময় ভালো হবে এবং গভীর হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় আপনাদের ভালো ইতিবাচক ফল দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির
নবমপতি শুক্র এবং দশমে এই সঞ্চার হচ্ছে। শুক্রের প্রভাবে আপনাদের মনের মতো পদপ্রতিষ্ঠা লাভ করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকারা জমি সংক্রান্ত বা মামলা মোকদ্দমার এই সময় সমাধান হতে পারে। গাড়ি বাড়ি কিনতে পারবেন এই সময়। রাজ্য এবং সরকারি বিভাগে টেন্ডারের জন্য কোনো আবেদন এই সময় করতে পারেন। চাকরিজীবীদের ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে এবং সেটা আপনাদের জন্য পজিটিভ বা ইতিবাচক হবে। বিদেশে যারা স্বজন থাকে তাদের কাছ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং নতুন সদস্যর আগমন হতে পারে পরিবারে। অষ্টমপতি হচ্ছে শুক্র, নবমে এই ট্রানজিট হচ্ছে। তুলা রাশি মিথুন রাশির গোচরের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্মক্ষেত্রে অধিক কর্ম বিস্তারের যোগ আছে। স্বাস্থ্য সন্তানের দায়িত্ব পূরণ করার জন্য আপনারা কিন্তু দুশ্চিন্তায় থাকতে পারেন। যারা নবদম্পতি বা যারা সন্তান নিতে চাইছেন পরিকল্পনা করছে তাদের জন্য কিন্তু একটা লাভময় সময় আসতে চলেছে। এই ট্রানজিট বহু প্রতীক্ষিত কাজের একটা সমাধান কিন্তু এই সময় হবে। অলংকার পোশাকে ওপর অর্থ ব্যয় আপনারা এই সময় করবেন। বিদেশি সংস্থায় আপনার নাগরিকত্ব লাভের চেষ্টা করতে পারেন বা যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা সুসময় থাকছে। বৃশ্চিক রাশি সপ্তমপতি শুক্র এবং অষ্টমে এই ট্রানজিট হচ্ছে। 7ই জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অনেক ধরনের ওঠাপড়া থাকবে। সরকারি বিভাগে আটকে যাওয়া কোনো কাজ এই সময় কমপ্লিট হয়ে যাবে মোটামুটি, এবং অনেক ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই সময় আপনাদের হবে। সামাজিক পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হবে। কোনো ধরনের পুরস্কার এই সময় আপনারা পেতে পারেন, বিশেষ করে যারা শিল্পী বা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন। আবেগ আপনাদের তাড়িত করতে পারে, সেখান থেকে একটু অ্যালার্ট থাকবেন। আবেগ চালিত হয়ে কোনো কাজে হাত দেবেন না। ধনুরাশির ষষ্ঠপতি শুক্র এবং সপ্তমে এই ট্রানজিট হচ্ছে। শুক্রের প্রভাবে আপনাদের এই বহু ধন লাভ হতে পারে। লাভের ক্ষেত্রে একটা সুফল এই সময় আপনারা পাবেন। ব্যবসা নতুন করে শুরু করতে পারেন এই সময়, আপনাদের জন্য ভালো থাকবে। প্রতীক্ষিত কোনো কাজ এই সময় কমপ্লিট হতে পারে। বিলাসিতাপূর্ণ বস্তু এবং ঘোরাফেরায় অধিক অর্থ এই সময় আপনারা ব্যয় করতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এবং ষড়যন্ত্রের শিকার হতে পারেন। মামলা মোকদ্দমায় মিটিয়ে ফেলাই এই সময় বুদ্ধিমানের কাজ হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান এই সময় হতে পারে। বাড়ি গাড়ি কেনার জন্য ইতিবাচক থাকবে। ষড়যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন বা সতর্ক থাকুন। মকর রাশি পঞ্চমপতি শুক্র এবং ষষ্ঠে ট্রানজিট হচ্ছে। এই গোচরে অপ্রত্যাশিতভাবে ওঠাপড়ার সম্মুখীন হবেন। স্বাস্থ্যের প্রতিকূল প্রভাব পড়বে। স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনারা নজর রাখবেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সফলতা পাবেন এবং যারা বিদেশি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য ভালো থাকবে। বিদেশে যাওয়ার জন্য আর সেখানে নাগরিকত্ব লাভের জন্য বিশেষ শুভ সময় আসতে চলেছে। অনেক বিয়ের যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা থাকতে পারে। প্রেমজ সম্পর্ক এই সময় একটু দুশ্চিন্তাযুক্ত থাকবে। আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র পঞ্চমে এই ট্রানজিট হচ্ছে। শুক্রের গোচর কিন্তু আপনাদের জন্য লাভজনক হবে এবং যে কোনো কাজে হাত দেবেন তাতে একটা সাফল্য বৃদ্ধি হবে। সরকারি চাকরি এই সময় আপনাদের জন্য অনুকূল থাকবে। সরকারি চাকরির প্রচেষ্টা এই সময় করবেন এবং এই প্রচেষ্টা আপনাদের জন্য অনুকূল থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিটিভ লেভেলে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সময় ভীষণভাবে পজিটিভ বা ইতিবাচক থাকতে চলেছে। মান সম্মান বৃদ্ধি হবে। নতুন ব্যক্তির সাথে মেলামেশা বা যোগাযোগ বৃদ্ধি পাবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সরকারি বিভাগে আটকে থাকা কোনো কাজ এই সময় কমপ্লিট হবে। নানা ধরনের সুযোগ কিন্তু এই সময় আপনারা পাবেন। অর্থ সেভিংস এই সময় আপনারা করতে পারবেন, মানি সেভিংস করতে পারবেন। মীন রাশির তৃতীয়পতি শুক্র এবং চতুর্থে এই ট্রানজিট হচ্ছে। শুক্র আপনাদের অতি সুখকর এবং অপ্রত্যাশিত কিছু লাভ দিয়ে যাবে। বহুদিনে আটকা থাকা কোনো কাজ এই সময় সম্পন্ন হবে।
পরিবারে কোনো সদস্যর সহযোগিতা আপনারা লাভ করবেন। বাড়ি গাড়ি কেনার জন্য এই সময় অনুকূল থাকবে। মামলা মকদ্দমায় যারা জড়িয়ে আছেন তাদের জন্য শুভ থাকলেও একটু অ্যালার্ট থাকবেন। কোনো কারণে কিন্তু মামলা মকদ্দমায় আপনারা আরও বেশি করে কিন্তু জড়িয়ে যেতে পারেন। সন্তান সংক্রান্ত চিন্তা কমতে পারে। সমাজের বিশিষ্ট ব্যক্তির সাথে আপনাদের মেলামেশা বৃদ্ধি হবে বা মেলামেশার সুযোগ বৃদ্ধি হবে। ভবিষ্যতে এর রেজাল্ট কিন্তু পরিমাণে ভালো হবে। এখান থেকে আপনারা কিন্তু ভবিষ্যতে আপনাদের প্রফিট হবে বা আপনারা লাভবান হবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।